আসসালামু আলাইকুম। আমার নাম রাবেয়া আক্তার। আমার কলেজের নাম ছিল হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ। আমি কুমিল্লা রেটিনা ব্রাঞ্চ থেকে সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিং করেছি। আলহামদুলিল্লাহ এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা জাতীয় মেধা 3265তম হয়ে ফরিদপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মহান রাব্বুল আলামিনের কাছে, যিনি আমার দীর্ঘ প্রতীক্ষার পর আমার পরিশ্রমের মূল্য দিয়েছেন। আর যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলো আমার বাবা মা, কারণ তাদের যদি সাপোর্ট না থাকতো তাহলে আমার মেডিকেল অ্যাডমিশন জার্নিটা সহজ হতো না। একজন সেকেন্ড টাইমে মেডিকেল চান্স পাওয়ার অনুভূতিটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। আর আমার চান্স পাওয়ার খবরটা শুনে আমার বাবা মা খুবই খুশি হয়েছিলেন, আমার আত্মীয় স্বজনরা সবাই খুবই খুশি হয়েছিলেন। মেডিকেল প্রিপারেশনে সবচেয়ে ভালো যে দিকটা ছিল সেটা হচ্ছে বেসিক সহ ভালো করে পড়ে নিতাম, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ে নিতাম, যাতে যে কোনো প্রশ্ন যেখান থেকে প্রশ্ন আসছে না কেন আমি অ্যান্সার করতে পারি। আর নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করার মাধ্যমে আমি মনে করি সবচেয়ে মেডিকেল অ্যাডমিশনে ভালো দিক। আর সেটা এই ভুল ত্রুটিগুলো চিহ্নিত করা যায় বারবার কোশ্চেন সলভ করার মাধ্যমে। আমাদের যতগুলো পরীক্ষা হইতো ওগুলোর প্রশ্ন সলভ করার মাধ্যমে যতগুলো প্রশ্ন ভুল হইতো ওই ভুলগুলো শুধু ওই প্রশ্নগুলো সংশোধন না করে ওই টপিকটা যদি আমরা ফুল পড়ে নিই তাহলে আমাদের যতগুলো ওখান থেকে প্রশ্ন আসলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। একজন মেডিকেল সেকেন্ড টাইমের হিসেবে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, কারণ আমাদের একই পড়া বারবার করে পড়তে হয়, রিভাইজ দিতে হয়। সেটা সাধারণত ধৈর্য না থাকলে সম্ভব না। এই জন্য যদি আমরা রেগুলার মেনটেন করে ধৈর্য ধারণ করে পড়তে থাকি আমাদের পড়াগুলো, তাহলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাব। মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনে রিটিনার ক্লাসগুলো আমাদের জন্য খুবই হেল্পফুল ছিল। আর রিটিনার ভাইয়ারা প্রত্যেকটা ক্লাসে ভেঙে ভেঙে পড়া বুঝিয়ে দিতেন এবং বেসিক ক্লিয়ার করে দিতেন। পড়াগুলো এমনভাবে বুঝিয়ে দিতেন যাতে আমাদের রিটিনা ক্লাসেই পড়াগুলো হয়ে যায়, বাসায় যায় শুধু রিভাইজ দিলে হয়ে যায়। এমনকি যে টপিকগুলো অনেক কঠিন হতো, যেগুলো মনে রাখা অনেক কঠিন, সেগুলো তারা বিভিন্ন সহজ টেকনিকের মাধ্যমে বুঝিয়ে দিতেন বা চন্দ্রের মাধ্যমে বুঝিয়ে দিতেন যাতে আমরা মনে রাখতে পারি। এছাড়াও বিভিন্ন স্লাইড চিত্র দিয়ে জিনিসগুলো বুঝিয়ে দিতেন যাতে আমাদের পড়াগুলো আমরা সহজে মনে রাখতে পারি। যেহেতু আমি সেকেন্ড টাইমে ছিলাম তাই আমাদের ক্ষেত্রে দুইটা পর্যায় ছিল, একটা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজে আমাদের রেগুলার ক্লাস, তারপরে ক্লাস এক্সাম, তারপর যে টিউটোরিয়াল সবগুলো ছিল। সেকেন্ড ফেজে আমরা ফার্স্ট টাইমদের সাথে আবারও সবগুলো ক্লাস টেস্ট এবং কি টিউটোরিয়াল পরীক্ষা দিতাম। প্রত্যেকটা টিউটোরিয়ালে আমাদের প্রাইজের ব্যবস্থা থাকতো যাতে আমাদের পড়াশোনার প্রতি আমরা নিঃসত না হয়ে পড়ি। যারা প্রাইজ পেত না তাদেরকে সর্বদা তারা উৎসাহের মধ্যে রাখতো, যাতে নাম্বার কম আসলেও সমস্যা নেই, সামনের দিকে আরও ভালো করবে। এছাড়া আমাদের জন্য টেলিগ্রাম চ্যানেল খুলেছে যাতে আমাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা সেখানে অনায়াসে পেয়ে থাকি, যে কোনো সমস্যার সমাধান ওখান থেকেই পেয়ে থাকি। আর যেহেতু দীর্ঘ সময় ধরে আমরা পড়াশোনার মধ্যে থাকতে হয়, তাই তারা সবসময় মোটিভেশন দিতেন যাতে আমরা পড়াশোনার প্রতি নিঃসত না হয়ে পড়ি, সবসময় পড়াশোনার প্রতি একটা আগ্রহ থাকে। তো সর্বোপরি একটা মেডিকেল কলেজে প্রাঙ্গণে পৌঁছে দেওয়ার জন্য তাদের চেষ্টা ছিল সর্বাত্মক। একজন স্টুডেন্টের পক্ষে কখনোই প্রত্যেকটা রাইটারের বই পড়া সম্ভব নয়। সেজন্য রেটিনা ডাইজেস্টে প্রত্যেকটা সরকারি বইয়ের আলাদা আলাদা গুরুত্বপূর্ণ টপিকগুলো কালার করে অথবা বোল্ড লাইন করে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া ছিল, যাতে আমাদের পড়াগুলো আমরা সহজে রিভাইজ দিতে পারি। আমাদের পড়াগুলোকে সহজ এবং বিরক্তিহীন করে তুলেছিল রেটিনা ডাইজেস্টগুলো। এছাড়াও অনুশীলনের বইগুলোর কথা না বললে না হয়, কারণ প্রত্যেক বছর এখান থেকেই হুবহু প্রশ্ন কমন পড়ে, আর এবছরও তার ব্যতিক্রম নয়। আর সেখানে প্রত্যেকটা রাইটারের বইয়ের এমসিগুলো সুন্দরভাবে দেওয়া ছিল, সেজন্য আমাদের সহজে প্রশ্ন ওখান থেকে আমরা সলভ করে নিতে পারতাম। প্রথমে আমি রেটিনাকে বেছে নিয়েছিলাম, এই জন্য এখানে সর্বাধিক স্টুডেন্ট চান্স পায় মেডিকেলে। এবং প্রথম টাইমে আমি চান্স পাই না, তার কারণ হচ্ছে এখানে আমার প্রথমে কিছু ঘাটতি ছিল, কিছু ভুলভ্রান্তি ছিল এবং বেসিক ক্লিয়ার ছিল না। তাই পরবর্তীতে যেহেতু রেটিনার ক্লাসগুলো খুবই স্ট্যান্ডার্ড ছিল এবং এই জন্য পরবর্তীতে আমি রেটিনাকে বেছে নিয়েছিলাম। ফার্স্ট টাইমে চান্স না পাওয়া মানে হেরে যাওয়া নয়, নিজের উপর আত্মবিশ্বাস হারানো যাবে না এবং সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে যে কোনো একটা সিট যদি দখল করতে পারো তাহলে ভালো হয়। কেউ যদি একান্তভাবে আবার সেকেন্ড টাইম ভর্তি হতে চায় মেডিকেলে, তাহলে তাকে রেগুলার ক্লাস এবং রেগুলার এক্সাম দিয়ে রেগুলারিটি মেনটেন করতে হবে এবং কোনোভাবে হতাশ হওয়া যাবে না, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে।